বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ রাশিয়া আমেরিকার মাঝখানে দাফা দাফা হয়ে যাবে, যেটা ইউক্রেনের সাথে হয়েছে। অনেকে এতদিন থেকে ভাবছিলেন আপনারা কর্ম করবেন, ব্যবসা করবেন, নিজের জীবনকে ডেভেলপ করবেন, কিছুই করতে পারবেন না। আপনি বাইসেই থাকবেন না, আর বাংলাদেশ থাকলেই তো আপনি বাঁচবেন। কারণ বাংলাদেশে আমেরিকার রাশিয়ার দুই পার্টনার যখন ঢুকবে বাংলাদেশে, তখন আর বাংলাদেশ থাকবে না। তারও পাশে তো ইন্ডিয়া আছে। শোনেন, হুজুরের মুখে শোনেন, আমাদের কথা তো বিশ্বাস হচ্ছে না। বাংলা সাধারণ জনগণ আর কিছু তো আছে যারা এমনভাবে অন্তর ধারণ করে নিয়েছে পাকিস্তানকে, কিছু বললেও তারা সেটাকে অনেকভাবে বিকৃতভাবে নিয়ে যাচ্ছে। কারণ তাদের বংশ পরিচয় তো হচ্ছে পাকিস্তান থেকে আসা। শুনুন হুজুর কি বলে। মানবিক করিডোর দিছে বাংলাদেশে, আর কাজ তো দিক শুরু হয়ে গেছে। মানবিক করিডোর দিয়ে দিছে। এই যে নারী সংস্কার কমিশন প্রতিবেদন দিছে, আপনারা মূলটা বুঝতেছেন না, আন্দোলনে ব্যস্ত। সারা দেশের জনগণের দৃষ্টি এই দিক এনে বাংলাদেশ বিক্রির দলিল হচ্ছে। প্রমাণ, বহু বছর আগ থেকে আমি বলি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে আমেরিকা। সে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসতে চায়। কেন আসতে চায়? একটা ইসরায়েলের স্বার্থ, আর একটা আমেরিকার স্ট্র্যাটেজিক্যাল স্বার্থ আছে। ইসরায়েলের স্বার্থ কি? আপনাদের তথ্য জানা নেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ কি ইসরায়েল। কেন? বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ইসরায়েলের হাত ছিল। তার কারণ হচ্ছে আপনাদের এই পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম, মণিপুর, এসব এলাকায় কুকি চীন আছে, এরা হচ্ছে বনি ইসরায়েল, ইহুদিদের উত্তরসূরি। তো ইসরায়েল চাচ্ছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র নামে হবে, কিন্তু বনি ইসরায়েলের একটা কি হবে? স্টেট হবে। এখন এই আয়োজন করতে যে কি করতেছে তারা? মানবিক করিডোর দিছে বাংলাদেশে। কথা বলে আপনারা তো আছেন নারী কমিশন নিয়ে, আর কাজ তো দিক শুরু হয়ে গেছে। মানবিক করিডোর দিয়ে দিছে। এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর, কারো কানে পানি ঢুকলো না। মানবিক করিডোর বুঝছেন আপনারা? বুঝেন নাই? এই মানবিক করিডোর হচ্ছে রোহিঙ্গারা এবং আরাকান থেকে যারা আসবে নির্যাতিত হয়ে, তারা এখানে ত্রাণ নেবে। নিবে তো শুধু ত্রাণ না, এখানে ট্রেনিং নিয়ে ওরা যুদ্ধ করতে যাবে বার্মায় জান্তা আর্মির সাথে। কার সাথে? জান্তা আর্মির সাথে। অর্থাৎ এখান থেকে ত্রাণ যাবে। এখন জান্তা সরকার, যারা বার্মার সরকার, ওদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরাকান আর্মি। তো রোহিঙ্গারা এবং আরাকানের অন্যান্য জাতিগোষ্ঠী যদি এখানে বাফার জোনের মতো এটা পায়, এই যে করিডোর, এটা একরকম বাফার জোন, এটা যদি পায়, এখান থেকে তারা ট্রেনিং নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলে, তখন যদি বার্মা সরকার প্রতিশোধ নিতে বাংলাদেশে হামলা করে, বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না, বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা। স্পষ্ট বলে দিচ্ছি, পাটা পুতার ডলায় এই গরিব মানুষগুলো শুধু অনাহারে মরবে না, বোমা আর বুলেটে ঝাঁসরা হবে তাদের সিনা। কি শুনলেন তো? এবার আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানান। আর যারা বিশ্বাস করতেছেন না, তারা বিশ্বাস কখনো করবে না। 5 আগস্টের পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিল, আপনারা বিশ্বাস করেন নাই। পরবর্তী 5 আগস্টের পরে এখন নিজেরাই কিন্তু প্রকাশ করতেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এখন আপনারা জেনেও লাভ হয় নাই। কারণ ইতিমধ্যে আপনারা নেত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য করে ফেলছেন। এখন যদি আপনারা না বোঝেন তাহলে আবারও ধোঁকা পড়তে যাচ্ছেন। আর এইবারে আর আপনার রক্ষা থাকবে না।
তাই বাংলাদেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করব, সাধারণ জনগণ আপনারা যারা আমরা ভালোবাসি বাংলাদেশকে, যারা আমরা বাংলাদেশকে ধারণ করি, আমরা কিছু চাই না, আমরা শান্তিতে বাংলাদেশকে নিয়ে বসবাস করতে চাই, আমাদের পরিবার পরিজনকে নিয়ে। কারণ আমাদের জন্মই হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশকে ধারণ করি। ওই সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, সাধারণ জনগণ মা খালা থেকে শুরু করে সবাই দৃষ্টি আকর্ষণ করব, এই বাংলাদেশকে রক্ষা করেন। আর এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে রাজাকার বংশের পাকিস্তানি যারা পাকিস্তানকে ধারণ করে, ডক্টর সুদি ইউনুস উরুফে রাজাকার, আসিফ নজরুল সহ। তাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, যার যার অবস্থান থেকে যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নেমে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আর নেমে পড়ুন, প্রতিবাদে ঝড় তুলুন, বাংলাদেশকে রক্ষা করুন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। আল্লাহ হাফেজ।